জান্নাত নূরের তৈরি, যার কারণে জান্নাতের হুর গেলমান তাদেরকে আয়নার মতো, তাদের চেহারা হবে আয়নার মতো, আপনার চেহারা তাদের শরীরে দেখতে পাবে। আর জান্নাতের হুর গেলমান 72 জন হুর গেলমান, আর আপনার বাড়ির কালনী বউ সহ এগুলি সব সেদিন হবে। জান্নাতি মানুষ যখন হবে তখন ওই আপনার বিবি হবেন ওই 72 জন মহিলার সর্দারিনী। সবাইকে আপনি দিন রাত ব্যবহার করবেন আমার আল্লাহর দয়া দিয়ে, আপনার উপরে গোসল ফরজ হবে না। সুবহানাল্লাহ বলবেন না জোরে কোন? জান্নাতের যত খাবার খাদ্য খাবেন, কোন কি আল্লাহর কাছে বলবে আল্লাহ যে টেস্ট লাগতেছে, আল্লাহ এই দস্তুর খাবার, এই খাবার যেটা পাতি বাসনে করে দিয়েছেন, বাসনও খেতে মন চায়। আল্লাহ কয় খা, বাসনও খাই ফেলবে। সুবহানাল্লাহ জোরে কোন না? বাসন খায়া করবে আল্লাহর এতই টেস্ট, এই যে দস্তুর খানা দিয়েছেন এটাও তো খাইতে মন চায়। আল্লাহ খানা দস্তুর খানাও খাইবে। সুবহানাল্লাহ জোরে কোন? এরপর আল্লাহ বলবে আর কি খাবি? ওই যে পাখি উড়ে উড়ে যাচ্ছে ওইগুলি খাইতে চায়। কয়তো খাইতে চা, পাখি তার সামনে ভুনা হবে, তার কাছে গড়গড় করে আসবে, আল্লাহ পাক কুদরত থেকে ডাইরেক্টলি তার মুখে ভরিয়ে দেবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এত খাদ্য খাবার খাবে, তারপরেও জান্নাতীদের পেশাব পায়খানা হবে না। সুবহানাল্লাহ জোরে কর না কেন? তার মানে জান্নাত হলো নূরের তৈরি, যার কারণে জান্নাতীদের পেশাব পায়খানা হবে না। আমার নবীজিও নূরের তৈরি, যার কারণে তার পেশাব পায়খানা পাক। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইজান, বাড়াতে চাচ্ছি না, আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আমরা কি বলবো? নূর বলতে হবে। কথা কি ঠিক আছে নাকি? জোরে বলেন কি বলবো? নূর বলবো, নূর নবী বলতে হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আল্লাহ পাক আমাকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। এখন মানুষের সৃষ্টি নৈপুণ্যতা বলে দিয়ে শেষ করে দেয়। সৃষ্টি নৈপুণ্যতা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম, তিনি মাটির তৈরি। সুবহানাল্লাহ বলবেন না? দলিল কোথায় পাবেন? কোরআন শরীফের আপনারা 21 নম্বর পারা সূরাতুল আলিফ লাম মিম সাজদা 32 নম্বর সূরা আয়াত শরীফ নম্বর 7 আল্লাহ পাক বলেছেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খলাকা ওয়া বাদা খলকাল ইনসানি মিন তিন। আমার আল্লাহ পাক বলেন আমি দুনিয়ার সব সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছি, আর মানব সৃষ্টির শুরুটা করেছি মাটি দিয়ে। এই আয়াতের ব্যাখ্যায় ক্বালা আব্দুল্লাহ ইবনে আব্বাস ওয়া রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফি হাযিল আয়াতে, এই ফি হাযিল আয়াতে বাশার ইয়ানি বাশার আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ জোরে কর না কেন? মাটির সৃষ্টি সর্বপ্রথম কে? আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালামের নামে মাটির আয়াতগুলি হবে। মাটির মানুষ সৃষ্টি করেও আল্লাহ পাক বললেন আমার আদমকে আমি মাটি রাখি নাই। একটা মানুষ গোটাটা কেটে তছনছ করলে এক টুকরা মাটি কেউ বের করে দিতে পারবে না। আবার মাটিকে আপনি সারাদিন ধরে কাটেন, সারা একবারে আপনি পাতালপুরি পর্যন্ত কাটতে কাটতে চলে যান, মাটির মধ্যে আপনি গোশত পাবেন না, চামড়া পাবেন না, হাড় পাবেন না, রক্ত পাবেন না। পাবেন না কিন্তু এরকম না। কেন? হযরত আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে। আল্লাহ বলেন আমি মাটি দিয়ে তৈরি করতে পারি, এই পারার খবরটা দিলাম, তবে তাকে আমি করলাম অটোমেটিক নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ডের আওতাভুক্ত। তার শরীরে গোশত, চামড়া, হাড়, রক্ত সবকিছু দিয়ে আমি বাশার বানালাম। এরপরে তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে তৈরি করার জন্য এখানে মাটির প্রয়োজন হলো না। আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে ইতিমের মতো ঘোরে, ভালো লাগে না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় তোর অভাব পড়ছে বুঝছি। আল্লাহু আকবার বলবেন না? জরিনার মাও দেখতে পান না ভাইজান, জরিনার মায়ের সাথে ভালো ব্যবহার করবেন। কারণ জরিনার মাও যদি আপনার বাড়িতে না থাকতো আপনার ভিতরে শান্তি থাকতো না। কথা করছেন না কেন? জোরে কর না। একটু টেকনিক্যাল পরীক্ষা করার জন্য বাবার বাড়িতে 1 সপ্তাহের জন্য পাঠিয়ে দিবেন, তারপরে দেখবেন বাড়িতে আব্বা আম্মা না থাকে, মা বাবা থাকলে অত বুঝবেন না, আপনি নিজে নিজে রান্না করা লাগবে। তাহলে দেখবেন যে নুনের ডোঙ্গা হলুদের মধ্যে, হলুদের ডোঙ্গা নুনের মধ্যে। তারপরে সারাদিন খালি জিকির, জরিনার মাও আসে না কেন? কথা বুঝছেন নাকি? আবার দেখেন যে আগুন ধরাবার জায়গা, দেখেন আগুন ধরাবার জায়গা, আগুন পুরার আগে আপনার পশম পুড়ে গন্ধ বাড়াচ্ছে। মহা মুশকিল। জরিনার মায়ের অনেক দাম। আজকে কারণী করতেছেন। খবরদার, আমার নবী বলেছেন এই স্ত্রী হবে 72 জন হুরের সর্দারিনী। সুবহানাল্লাহ জোরে বলুন। বিবির দিকে নেক নজরে তাকাবেন। আল্লাহ পাকের হাবিব বলেন 100 শহীদের মর্যাদা, একটা সুন্নতের মর্যাদা সে পাবে। নিজের বিবির দিকে তাকাবেন না? কথা করছেন না কেন ভাই?
নিজের বিবির দিকে নেক নজরে তাকাবেন, আপনি 100 শহীদের মর্যাদা পাবেন। আর মা বোনেরা আপনারা নিজের স্বামীর দিকে তাকাবেন, 100 শহীদের মর্যাদা, একটা সুন্নতের মর্যাদা পাবেন। তাই বলে বাপ মাও আবার ভুলে যান না, বোক দেখবার যাইয়া বাপ মায়ের দিকে তাকালে 2টা সুন্নত আদায় হয়। একটা হলো কবুল হজের সওয়াব, আর দ্বিতীয় নম্বর 100 শহীদের মর্যাদা সুন্নত। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমার আব্বা আম্মার দিকে তাকাবেন, নিজের বিবির দিকে তাকাবেন, বিবির প্রশংসা করবেন। বিবি, তোমার মতো সুন্দর বউ, তোমার মতো সুন্দর মহিলা আমার চোখে আর পড়ে না। কি বলতে পারবেন না? দেখেন দেখেন দেখেন, হচ্ছে যে হুজুর আমার মতো সুন্দর না, বলতে হবে। একজন সৎ পুরুষের কাছে তার বইয়ের চেয়ে সুন্দর আর দুনিয়াতে কেউ থাকতে পারে না। কথা ঠিক না বা ঠিক? জোরে বলুন। আমার আল্লাহ বলেন, তোমার বিবির দিকে তাকিয়ে যদি তুমি খুশি হও আর প্রশংসা করো, বিবি তোমার মতো সুন্দর আর কেউ নাই, তোমার বিবির প্রাণটা ভরে যাবে। তোমার বিবি অন্তর দিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক আমার স্বামী আমাকে এত বেশি ভালোবাসে, তুমি তার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ পাক দয়া করে তার বিবি যেহেতু হালাল রুজি খায়, আপনার এই বিবির দোয়া কবুল করে আপনার হায়াত বাড়িয়ে দিবে। আপনার বিবি কিন্তু হালাল রুজি খায়। বিবির দিকে নজর দিয়ে একটু প্রশংসা করবেন, বইরা খুশি হয়। সুবহানাল্লাহ, জোরে কোন। বলবেন যে তোমার ভাই খুব ভালো, আবার কবেন না তোর ভাই তো চোর, তাহলে বলবে যে তোর ভাই তো ডাকাত। এই করতে করতে মার গন্ডগোল শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহর হাবিব কি টেকনিক্যালি বলেন, বিবির কাছ থেকে যদি ভালোবাসা পেতে চাও, ভালোবাসা পাওয়ার বিভিন্ন টেকনিক আছে, সেই টেকটা শিক্ষা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বুঝাইলেন, তোমার বিবির প্রশংসা করো। দুনিয়ার কারো সামনে প্রশংসা করা জায়েজ নাই। পিছনে প্রশংসা করবে, আল্লাহ খুশি হবে, কিন্তু সামনে প্রশংসা করা জায়েজ নাই। আর বিবির সামনে প্রশংসা করো, আল্লাহ খুশি হয়ে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না কেন? এই জন্য বিবির দিকে লক্ষ্য রাখবেন, মা বাবার দিকে লক্ষ্য রাখবেন।